তাহলে 2024 সালে 1000 কোটি টাকার ক্ষতি হয়েছে তামিল ইন্ডাস্ট্রিতে। শুধু তাই নয়, কিছু কিছু মুভি তাদের প্রমোশনাল কষ্ট উঠাতে পারেনি, এমন কিছু শকিং ইনফরমেশন এলো সামনে। সেই সাথে শাহিদ কাপুরের দেবা নিয়ে কি মিথ্যা নাটক করেছিল ডিরেক্টর, হচ্ছে ডিজাস্টার। সাথে থাকুন, পুরো বিষয়টাই জানাচ্ছি। 2024 সালে প্রায় 1000 কোটি টাকা লস হয়েছে প্রডিউসার অ্যান্ড ডিস্ট্রিবিউটরদের। 2024-এ তামিলে মোট 241টি সিনেমা রিলিজ করা হয়, যার জন্য প্রায় 3000 কোটি টাকা ইনভেস্ট করেছে প্রডিউসাররা। বাট আনফর্চুনেটলি মাত্র 18টা মুভি বক্স অফিসে সাকসেসফুলি বিজনেস করেছে। সংখ্যাটা যদি পার্সেন্টেজে ধরি তাহলে মাত্র 7% সাকসেস, মানে বাকি 223টি মুভি বক্স অফিসে ফেল করেছে, অর্থাৎ 93% ফেল। এখন প্রশ্ন হলো, এর পিছনে আসল কারণটা কি অ্যান্ড কেন তামিল সিনেমাগুলো বক্স অফিসে ফেল করছে? ওয়েল, হিন্দুস্তান টাইমসের রিপোর্টের মতে বিগ বাজেটের ল্যাভিশ সিনেমাগুলোর জন্যই প্রডিউসার অ্যান্ড ডিস্ট্রিবিউটররা ক্ষতির মুখে পড়ছে। কারণ 2024-এ বেশ কয়টা বিগ বাজেটের মুভি ছিল যেগুলো বক্স অফিসে ফেল করেছে, যার মধ্যে সূর্যার ফার্স্ট প্যান ইন্ডিয়ান মুভি কাঙ্গুবা, যেটার বাজেট ছিল 350 কোটি রুপি অ্যান্ড মেকার্সদের থেকে দাবি করা হয় বক্স অফিসে 1000 কোটি রুপি আয় করবে কাঙ্গুবা, বাট ফাইনালি মাত্র 106 কোটি রুপি আয় করে কাঙ্গুবা। এছাড়া কামাল হাসানের ইন্ডিয়ান 2, যেটার বাজেট ছিল 250 কোটি রুপি, বাট মাত্র 150 কোটি রুপি আয় করে বক্স অফিসে। ইনফ্যাক্ট রজনীকান্তের বিগ বাজেট মুভি ভেতায়ানও বক্স অফিসে ফেল করে। সো এইরকম বড় বাজেট বাট বাজে স্টোরি টেলিং এর জন্যই বক্স অফিসে সাকসেস করেনি। তবে মজার বিষয় হলো, বক্স অফিসে ফেল করার বিষয়টা কিন্তু নতুন নয়। মানে ট্রেড অ্যানালিস্ট অ্যান্ড প্রডিউসার রমেশ বালার মতে প্রতি বছর 200টি সিনেমার মধ্যে 30 থেকে 40টি মুভি হিট বা সুপার হিট হয়, বা কোনোটা রেকর্ড ব্রেকিং আয় করে, যার ফলে প্রডিউসাররা তাদের ক্ষতি পুষিয়ে নিতে পারে। বাট 24-এ সেটা হয়নি। উল্টো কিছু সিনেমা তাদের ডিজিটাল প্রিন্টিং অ্যান্ড প্রমোশনের খরচটাও তুলতে পারেনি। তাহলে কোন দিকে যাচ্ছে তামিল ইন্ডাস্ট্রির ফিউচার? ওয়েল, এই বিষয়ে ট্রেড অ্যানালিস্টদের মত হলো, আসলে বিগ স্টার আর বিগ বাজেটের ধারণা থেকে বের হয়ে কন্টেন্টের দিকে বেশি নজর দেওয়া উচিত। কারণ কোভিডের পর থেকে অডিয়েন্স ভালো কন্টেন্টের মুভি দেখে, সেটার বাজেট কম হলেও আলটিমেটলি সিনেমা হিট করে। যেমন 2024 সালে গরুদান, লুবার পান্দু, ডিমন্তে কলোনি 2 এর মতো কম বাজেটের মুভি হলেও শুধুমাত্র কন্টেন্টের জন্যই বক্স অফিসে হিট করে। যাই হোক, 2025-এ তামিলে যেহেতু বেশ কিছু বিগ বাজেটের মুভির পাইপলাইনে আছে, সো এখন দেখা যাক সেগুলোর কি অবস্থা হয়, নাকি সেগুলো রামচরণের গেম চেঞ্জারের মতো ডিজাস্টার হয়। ডিজাস্টারের কথা যখন বলছি তখন আসি শাহিদ কাপুরের দেবার কাছে। দেবা রিলিজের 2 দিন হয়ে গেল, বাট এই 2 দিনে দেবার কালেকশন যে হয়েছে সেটাকে শাহিদ কাপুরের ক্যারিয়ারের লো কালেকশন বলা চলে। মিডিয়া রিপোর্টস থেকে 2 দিনে মাত্র 11 কোটি রুপি আয় করেছে দেবা। এন্ড যারা ইতিমধ্যে দেবা দেখেছে তাদের একটাই কথা যে দেবা নিয়ে শাহিদ কাপুর অ্যান্ড ডিরেক্টর রোশন অ্যান্ড্রু দুইজনই ভুয়া কথা বলেছে। কারণ বলা হয়েছিল দেবার স্টোরি কপি না, বরং নতুন গল্প। বাট এখন কিছু মিডিয়া রিপোর্টসের মতে কয়েকটা সিন ছাড়া দেবা পুরোটাই মালায়ালাম হিট সিনেমা মুম্বাই পুলিশের কপি, যেটা 2013 সালে রিলিজ করে। অ্যান্ড ওই মুভির ডিরেক্টরও ছিল রোশন অ্যান্ড্রু। অ্যান্ড এখন শাহেদ যতই ভালোই করুক দেবাতে, অডিয়েন্স বোধহয় এখন তাকে আর কপি সিনেমায় দেখতে চায় না। সো ভিউয়ার্স, আপনি যদি ইতিমধ্যে দেবা দেখে থাকেন তাহলে আপনার কেমন লেগেছে জানাবেন কিন্তু।